হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যেটা একটা ভালো রায় কোর্টের এসছে গত দিনে, যেটা স্পেশাল বিএডদের জন্যে যেটা অর্ডার এসেছে, তাদের আবার পুনর্বহাল করতে হবে চাকরিতে। তো সেইটা রিলেটেড আমি আপনাদের জানাবো। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বলি যে 2021 সালে যে নিয়োগ হয় সেখানে স্পেশাল বিএড কিছু শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয় এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার কিছুদিন পরে কিছু ডিপিএসসি স্পেশাল বিএডদের প্রাথমিকে এলিজিবল নয় বলে সাব্যস্ত করে এবং তাদের চাকরি থেকে বরখাস্ত করে। তারাই হাইকোর্টে কেস করে যে স্পেশাল বিএড আর বিএড এর মধ্যে কোনো পার্থক্য নেই, সমতুল্য। সেটারই একটা জাজমেন্ট আপাতত জজ সাহেব দিয়েছেন, স্থগিত করেছেন অ্যাকচুয়াল যে ডিপিএসসিরা যেটা তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিল সেটাকে আপাতত স্থগিত করেছে এবং পরবর্তী সময়ে ডিপিএসসি, এনসিটি এবং পর্ষদ এদেরকে লিখিত আকারে হলফনামা দিতে বলেছে এবং এই হলফনামার পরবর্তী পর্যায়ে শুনানি হবে এবং তারপরে ফাইনাল জাজমেন্ট আসবে। তো স্পেশাল বিএড যারা আপাতত নিয়োগপ্রাপ্ত হয়ে গেছে তাদের আবার চাকরিতে ফিরিয়ে দিল এই কোর্টের অর্ডার অনুসারে, বা তারা চাকরিটা ফিরে পেল এবং এই হিয়ারিংটা কন্টিনিউ চলতে থাকবে। পরবর্তী পর্যায়ে আরও আনুষঙ্গিক বিভিন্ন বিষয়গুলো দেখার পরে এটা নিয়ে ডিসিশান হবে বা ফাইনাল ডিসিশান হবে যে এরা প্রাইমারিতে যোগ্য কি অযোগ্য। যদিও আপনারা সকলেই জানেন যে বর্তমানে কিন্তু প্রাইমারিতে বিএডরা বা স্পেশাল বিএড কেউই কিন্তু যোগ্য নয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে, এবং যদিও গেজেট এখনও নতুন কিছু বেরোয়নি, পুরাতন গেজেটটাকেও ক্যান্সেল করা হয়েছে। তো সেক্ষেত্রে এখন তো হতে পারে না, কিন্তু যারা পুরাতন যখন 18 গেজেট অনুসারে 21-এ যে নিয়োগ হয়েছে সেই প্রাথমিক শিক্ষকরা বিএড হোক বা স্পেশাল বিএড হোক সকলেই কিন্তু যোগ্য ছিল সেই সময়। তো সেই স্পেশাল বিএডদেরই এটা একটা স্পেশাল মামলা ছিল, সেই মামলারই শুনানিতে এটা ধরা পড়েছে। তো যারা স্পেশাল বিএড করে সেই সময় চাকরি পেয়েছে বা চাকরি যত ছিল তাদের জন্য এটা একটা খুশির খবর এবং তারা তাদের চাকরিতে আবার ফিরে এলো এবং ফিরে পেল তাদের চাকরিটা। যদিও সেটা পার্মানেন্ট এখনও নয়, কেসের পরবর্তী হিয়ারিং বা কেসের লাস্ট জাজমেন্টের ওপর ডিপেন্ড করবে তাদের চাকরিটা থাকবে কি যাবে। তো সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন এবং এদেরকে এফিডেভিট দিতে বলেছে এবং দ্রুত সেটার শুনানিও করা হবে এবং শুনানির পরবর্তী পর্যায়ে এটার ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে। ওকে, ধন্যবাদ প্রত্যেককে আমার ভিডিও দেখার জন্য বা ভিডিও শোনার জন্য। এবং যারা নতুন আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলের সাথে নতুন দেখলে বা চ্যানেলটাকে নতুন এলে যদি ভালো লেগে থাকে কথা বা এই ইনফরমেশানগুলো, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ।